أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا والسماء مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حسابه ولا تسرفوا إنه لا يحب المسرفين. ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين وقل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين. ومن الإبل اثنين ومن البقر اثنين قل أذكرين حرم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين. قل لا أجد فيما أوحي إلي محرما على طعام يطعمه إلا أن يكون ميتا أو دما مسفوحا ولحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم. وعلى الذين حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بحبل ذلك جزيناهم بربهم وإنا لصادقون.
فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الهدى بالغة فمن شاء لهداكم أجمعين قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে প্রতি সপ্তাহের ন্যায় কোরআনে পাকের তাফসীর করা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সূরা আনআমে 141 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত 10টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচ্য বিষয়গুলো আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। তার সারমর্ম হলো আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমরা শুধু যাকাত বলতে অর্থ করি যাকাত বুঝি। যাকাতের ক্ষেত্রে যে ক্ষেত খামার খরচ আমি যদি একটা ছাগলের ফার্ম করি গরুর ছাগল ফার্ম করি এগুলোরও তো যাকাত আছে এগুলোরও কাজ যাকাতের একটা নিয়ম আছে নীতিমালা আছে। 2 নম্বর বিষয় হলো আমার টাকা আছে বলে আমি সব টাকা দান করে দিয়ে নিজের নিজ হস্তকে আমি অপরের কাছে হাত করতে হয় এরকম দান করাও জায়েজ নাই। এই বিষয়ে নির্দেশনা আছে 10টা। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের বিভিন্ন বিভ্রান্ত আকীদা এবং তারা নিজেদের উপর নিজেদের আল্লাহ পাকের দেওয়া হালাল বস্তুগুলোকে হারাম করে দিল যে এটা খাওয়া যাবে না, এটা নারীরা খাইবে, এটা পুরুষরা খাইবে, এটা পুরুষরা খাইতে হবে না, এটা নারীরা খাবে, এটা নারীরা খাইতে হবে না, এটা পুরুষরা খাইবে। নিজেদের মন চাহি ধর্মের আইন বানায় দিল। আল্লাহ তাআলা তাদের এই পুরোকে গোলামি এবং মূর্খতা অজ্ঞতা বলে সম্বোধন করে এরপরে আল্লাহ আবার তাদেরকে বুঝার ইঙ্গিত দিতেছেন এইদিকে যে وَهُوَ الَّذِي أَنشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ আরে আল্লাহ তাআলা তিনি তো ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন জান্নাতিন বাগান
এমন বাগান মারুষা, যে বাগানগুলো জাইঙ্গা দিয়া লাগে, চালা দিয়া লাগে, লতা পাতা লাউ গাছের দিয়ে লাগে, লাউ গাছ জমিনে লাগাইলে লাউ হয় না, ঠিক কিনা? আঙ্গুর জমিনে লাগাইলে হয় না। কিছু বাগান আল্লাহ তাআলা বানান যেগুলোতে তোমরা মাফা দাও, যে বাগান গুলা তোমাদের মাফা দিতে হয়, ফলটা চাই। আর কিছু বাগান এমন আছে যা বাগানের কি মাফা দিয়ে লাগে না। তোমরা একটু চিন্তা করে দেখো, একই মাটি, একই পানি, একই বাতাস থেকে আমি আল্লাহ কি কুদরত গাছ উৎপাদন করলাম দিল। এক রকমের লতা পাতা গাছকে জানিয়ে দিতে হয়, আরেক প্রকার গাছের লতা পাতার উপর জানিয়ে দেওয়া লাগে না। আঙ্গুর গাছ জানিয়ে ছাড়া আঙ্গুর ভালো হয়, আঙ্গুর হবে না, ঠিক মতো হবে না, এটা নষ্ট হয়ে যাবে এবং সেটা ভালোভাবে পরিপক্কই হবে না, ছোট কিংবা রেখে দিতে হবে। আবার এরকম লতা গাছ, তরমুজ, খরমুজ, বাঙ্গি, খিরা, শশা, এগুলো আল্লাহ তাআলা আবার লতাই কিন্তু জানিয়ে দিয়ে লাগে না, জমিনেই হয়, কত সুন্দর হয়। আল্লাহ চিন্তা করো না, এই সমস্ত হালাল বস্তু আমি আল্লাহ বানাইলাম। আর কি বানাইলাম? আমার প্রত্যেকটা দেখো, মাটি এক, পানিও এক, বাতাসও এক, এই তিন পদার্থ থেকে আমি গাছ উৎপাদন করলাম। গাছের ধরন যেরকম, একটার জায়গা লাগে একটার জায়গা লাগে না, একটার মাথা লাগে একটার মাথা লাগে না, এর মধ্যেই তো আমি আল্লাহ কুদরত খুঁজে পাই না। আল্লাহ বললেন খেজুর এবং সরিষা কিছু টাকায় দেখো, হাজার রকমের খেজুর আছে, এক এক খেজুরের এক এক রকমের স্বাদ, এক এক প্রকারের খেজুরের এক এক রকমের মজা, লক্ষ হাজার প্রকারের খেজুরের জাত আছে, খেজুরের স্বাদ আছে। আবার সরিষা, সরিষা বলতে ডাল, খেসারি, মসুরি, কত প্রকার, মানে যেগুলো আবাদ হয়, চাউল ডাউল, মানে যত প্রকার জিনিসগুলো সরিষা নিয়ে গড়ে যায়, এর মধ্যে হাজার প্রকার জিনিস আছে এবং হাজার প্রকারের স্বাদ আছে। আল্লাহ তাআলা বলেন মুখতালিফান, এই সমস্ত সরিষাগুলো, এই সমস্ত ফসলগুলোর দিকে তুমি নজর দাও না, এই হরেক রকমের ফসল, হরেক রকমের সরিষা একই মাটির থেকে উৎপাদন, একই পানি, একই বাতাস পেয়ে উৎপাদিত হয়েছে। এই ভিন্ন স্বাদ, ভিন্ন ডিজাইন, ভিন্ন রকমের ওর গাছের ডালপালা কে বানাইলেন? যার মধ্যে মহাপ্রভাবশালী শক্তি এবং মহাশক্তি যার মধ্যে রয়েছে, সেই তো আল্লাহ। এই সবগুলো তোমরা খাও, ভিন্ন স্বাদ, ভিন্ন রকম, ভিন্ন মজা, ভিন্ন ডিজাইন। খেজুর গাছের ফল জমিনের মধ্যে হয় না, ডালে হয়। অন্য অন্য ফসল গাছ তার ডালে ডালে হয়। অন্য অন্য সরিষা এক এক রকমের জাত, এক এক রকমের হয়। ধানগুলো জমিনের মধ্যে শুয়ে হয় না, দাঁড়ায় উপরে হয়, সন্ধিতে হয়। ওইগুলোর মাছাও দেওয়া লাগে না, ওগুলোর জাইলেও দেওয়া লাগে না। অথচ মাটি একই মাটি থেকে উৎপাদন হইল, কার পুত্র? ওই মালিকের কথা কিন্তু চিন্তা করো না। তুমি এই আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজের উপর হারাম করো, হালাল করো, বন্ধই করো, আর যে আল্লাহ কুদরতের মা বাড়াইলে তার ভয়, তার দোয়া তোমার দিয়ে আসে না, আল্লাহ নিয়ে দিলে। জাইতুন গাছ ডুমুর গাছের মতো, আমাদের দেশে যে ডুমুর গাছ হয়, ডুমুরের মতো জাইতুন, এই জাইতুন গাছের ফল থেকে তেল হয়, কত ঔষধি, কত মহাঔষধ। রম্মান ডালিম গাছ দেখো না, কত সুন্দর, তার মধ্যে দানা গুলা রয়েছে রসালু। একটা একটার সাথে সাদৃশ্যপূর্ণ। একই আপনার পৃথিবী, আমেরিকার ডালিম আর বাংলাদেশের ডালিম কোনো পার্থক্য আছে?
ভিন্ন ভিন্ন মাটিতে, একই মাটিতে কিন্তু একই সাদৃশ্যপূর্ণ আল্লাহ তৈরি করতে দেয়। ডালিম যত বেলা যেখানেই হোক, যে মাটিতেই হোক, সব দানা লাল টকটকে। হ্যাঁ, তবে ভিন্ন যদি জাত থাকে সেটা ভিন্ন, কিন্তু একই জাতের ডালিম যেখানেই লাগা একই সাদৃশ্য। আবার অনেকগুলো আছে ফল যেগুলোর মধ্যে একটার সাথে আরেকটার সাদৃশ্য থাকে না, এক ফলের সাথে আর এক ফলের ভিন্নতা বড় ছোট হয়। পেয়ারা একটা বড়, একটা ছোট, একটা রঙিন, একটা কালার, একটা সবুজ, একটা লাল পেয়ারা, একটা সবুজ পেয়ারা, ভিন্ন ভিন্ন রকমেরও আমি ফল তৈরি করি, অথচ সবের উৎপাদন একটা মাটি থেকে, এই মাটি আর বাতাসের পানি থেকে উৎপাদন হচ্ছে। এটা কে করতেছে? আল্লাহ পাকের কুদরত দেখে আল্লাহর প্রতি তোমাদের ভয় হয় না? সে আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা নিজের উপর হালাল বানায় নাও, আল্লাহর কাজ তোমরা নিজে নিজে করে নাও, নিজেরা হারাম বানায় নাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যে রিজিক, এই যে বাগান, এই যে বাগিচা, এই যে ফসল বানাইলাম, সব আমি বানাই আমার কুদরতি হাতে। একই মাটি, এই মাটির মধ্যে আম গাছ লাগাইলে আমের এক স্বাদ, ওই জায়গার মধ্যে যদি আম গাছটা কাটিয়ে নারকেল গাছ লাগাই, নারকেলের ডাবে এক স্বাদ, এই জায়গায় যদি পেঁপে গাছ লাগাই, পেঁপে আর এক রকম স্বাদ। মাটি আর পানি আর রস তো একই জায়গা থেকে নিল, কিন্তু এই ভিন্ন স্বাদ, ভিন্ন ফল, মিঠা আসলো কোথা থেকে? আল্লাহ আল্লাহ। शजर में बजर में तेरे रंग बू गए, जिधर देखता हो उधर तू है। আল্লাহ আল্লাহ কই জন্য আমরা গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখি, জমিনের দিকে তাকাইলে আল্লাহকে দেখি, সব জায়গায় আল্লাহ তাআলার করিশ্মা এবং কুদরতি ক্ষমতা চলতেছে, সব জায়গায় আল্লাহর কুদরত চলতেছে। আল্লাহ তাআলা এরপর বলেন, কুলু মিন সামারিহি, এখন এই যে ফল, এটা বাগানের দায়িত্ব আমি আল্লাহ উৎপাদন করলাম, ফল গাছ বানাইলাম, গাছের লতা বানাইলাম, আঙ্গুর গাছের লতা বানাইলাম, পাতা বানাইলাম, একটা ছোট্ট বীজ থেকে এত বড় লম্বা গাছ, এত বড় বড় গাছ বানাইলাম। এরপরে এর মধ্য থেকে যখন ফল বানাইলাম, ও বান্দা এইবার তোমার কাজ হলো এখান থেকে নিয়ে খাও, এখান থেকে কি এবার তুমি ফল খাও। বানানোর দায়িত্ব তোমাকে দিয়ে নেই, তুমি রোপণ করছো, কিন্তু সব বানানো, বড় করা, ছোট করা, ফল বের করা, সব দায়িত্ব আমি আল্লাহ কুদরত ভাবে করলাম। এখন তোমার দায়িত্ব খাও। কোন তোমরা এই গাছগুলোর মধ্যে থেকে বপন করো, যখন তার ফলে পরিপূর্ণ হয়। এখানে এই আসমারা দ্বারা বোঝায় ফল পরিপূর্ণ হোক অপরিপূর্ণ হোক, কাঁচাটা পাকাটা, আম কাঁচা খায়, পাকা খায় না, পেয়ারা পাকাটা খায়, কোন পাকাটাও খায়, সব রকম খাওয়ার অনুমতি দিতে। এরকম নয় যে আম কাঁচাটা খাইলে মাখিয়ে, এই আম পাকে নেই, আগের থেকে পারে খাইয়ে মাখিয়ে দিল বা না যাওয়া দিল, আল্লাহ তাআলা ওই জীবন খা, যে মরেছে সেটা। এই যে মর্যাদা আমি দিলাম, তুমি হারাম করো কিনা? তুমি নিজের উপর কেন হারাম করো? এইবার তবে একটা দুটা শর্ত আছে। আমি বানাইলাম ফল গাছ, সরিষা, সমস্ত ফল ফলালি, সরিষা সরিষা আমি আল্লাহ বানাইলাম। আমার এগুলো তোমরা নির্দ্বিধায় খাও, কোনো বিনিময় আমাকে দেওয়া লাগবে না। তবে দুইটা শর্ত আছে, এই দুইটা শর্ত মেনে খাও। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর হলো ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এই ফসল খাওয়ার সময় যারা উপস্থিত হয় এই এর উপযুক্ত হকদার, তাদেরকে এর ফল দিও। এর মানে ফসলের জাকা। দুই নম্বর শর্ত হলো ওয়ালা তুসরিফু, আর এই সরিষার ফল খাওয়ার করতে তোমরা অপচয় করো না, নষ্ট করে ফেলো না ফলটা। আমাদের সমাজে আসা থেকে অনেকে তরমুজ খাওয়া দেখলে মনে হয় যে বড় লোক খাওয়া, আর অনেকে আছে পুরো তরমুজটা লাল যতক্ষণ খায় ততক্ষণ খায়। প্রতিটা ফলের অপচয় আছে, যতটুকু খাওয়া যায়, যতটুকু বই আছে, ততটুকু নষ্ট করা যাবে না, খাইতেই। একদম আগাল খাইয়ে বিচি ফেলাইছিল, কিন্তু বিচিটাও খাওয়া যায়।
তরকারিতে খাওয়া যায়, ভাইজে খাওয়া যায়, এটা অবদায় করবেন কেন, এনে সেটা মেলাবেন কেন? অথবা আপনি না খান, একজন গরিব মানুষের দিকে দেখবেন সে খুব মজা করে খায় তরকারি দেখে, আপনার আমার ভালো লাগতেছে না, কিন্তু আর একজনের ভালো লাগে। সুতরাং আল্লাহর দেওয়া রিজিক অপচয় করা যাবে না। দুটো শব্দ, এক নম্বর হলো এই ফলগুলো, এই নিয়ামতগুলোর হক আদায় করতে হবে, এটা হলো যাকাত। কি যাকাত? এইবার আসেন এই আয়াতের শাব্দিকতা হলো ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। তাহলে এই আয়াতের শাব্দিক অর্থ থেকে আমরা এই কথা জানলাম যে আল্লাহ বলেন আমি হলো ওই সত্তা যিনি এমন বাগান বানিয়েছেন, যে বাগানের এক প্রকার হলো মাথা দিয়া লাগে, আর এক প্রকারের মাথা দিয়া লাগে না। সেগুলোর মধ্যে যেমন খেজুর গাছ, তরমুজ, তারপরে সরিষা ক্ষেত, আবার এগুলো বিভিন্ন রকমের বানাইছি। খেজুর গাছের মধ্যে খেজুরের অনেক প্রকার, সরিষার অনেক প্রকার, এগুলো তোমরা খাও। রুম্মান, জাইতুন, এগুলো সাদৃশ্য অসাদৃশ্য বিভিন্ন রকমের আমি বানাইছি, সব তোমরা খাও। তবে শর্ত হলো এর ফসলের হক আদায় করে খাও, এর পাওনাদারের হক আছে, একটা জাকাত আছে, এটা আদায় করে খাও। ও দুই নম্বর হলো তোমরা অপচয় করবে না, কারণ আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন। এই হলো শাব্দিক অর্থ প্রথম আয়াত। এই আয়াতের শানে নজুল, এই আয়াতের শানে নজুলের ক্ষেত্রে লেখছে ইবনে জারির এবং ইবনে হাতিব, আবি হাতিব ইবনে জুরাইজ, তিনি বলেন এই আয়াতটা সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাম তার ব্যাপারে দাবি দিয়েছে। সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাম তার 500 খেজুর গাছের মালিক ছিল। সে কত খেজুর গাছের মালিক? 500 খেজুর গাছের মালিক। সে যখন তার সমস্ত গাছগুলোতে ফল আসছে, প্রচুর ফল, ফসল ফলছে, তখন সে কি করছে যে সে নিয়োগ করছে আজকের দিনের মধ্যে ফল যেদিন কাটবো, আজকের দিনের মধ্যে যত মানুষ আমার কাছে আসবে আমার বাগানে, প্রত্যেককে আমি ফল দান করব। এখন সকাল থেকে লোকজন আসা শুরু হয়েছে, আর সে খেজুর বিলানো শুরু করছে। সন্ধ্যা হইতে হইতে তার বাড়ি নিয়ে যাওয়ার মতো একটা ফলও বাকি নাই, সব দান করেছে। এখন সে খালি হাতে বাড়ি দিয়ে গেছে, অথচ মৌসুমের একটা 500 গাছের ফল সে হইলে ওয়াদা করছে যে আমি আজকে দিনে যত মানুষ আমাকে আসবে সবাই করে দিব। এমন দিয়া দিছে, এমন আশা আসছে মানুষ যে তার 500 গাছের একটা ফলও বাকি নেই, সন্ধ্যার সময় সে খালি হাতে বাড়ি গেছে। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে হাজির। আয়াত নিয়ে হাজির মানে তোমাকে এই পরিমাণ দান করতে আল্লাহ বলেন, নীতিমালা বলে দিলেন। তুমি প্রতিটা কাজে আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী করতে হবে। এর মানে আমার কোটি টাকা আছে, আমি কোটি টাকা সব আল্লাহ রাস্তা দান করে দিলাম, আমার দুই ব্যস্ত না আছে, পথে ঘাটে বয়ে থাকলো, ঘর নাই, বাড়ি নাই, এরকম থাকলাম, এটা ইসলামে সমর্থন করে না। এই জন্য এই আয়াতের মধ্যে দিকে নির্দেশনা দিচ্ছে। কি নির্দেশনা? তোমার বাগানে যে দিচ্ছে আল্লাহ, এসব আল্লাহ দিচ্ছে, আল্লাহ যতটুকু হক আদায় করতে গেছে ততটুকু হক আদায় করে। এখন আসেন শরীয়তে যাকাতের, আমরা শুধু টাকা পয়সার যাকাত দিই, কিন্তু সর্বপ্রথম যেই জিনিসটা উৎপাদন বা পাইতে আমাদের কম কষ্ট হয় ওই জিনিসের যাকাত একটু বেশি, আর যেটার উৎপাদন বা অর্জন করতে কষ্ট বেশি তার যাকাতও কম। সর্বপ্রথম যাকাতের মাধ্যমে জানতে হবে, যদি কোনো ব্যক্তি কোনো ঘরে বন্ধাতে একটা স্বর্ণভর্তি কলস পেয়েছে, অথবা একটা সোনার খনি পেয়ে গেছে, একটা তেলের খনি পেয়ে গেছে, একটা গ্যাসের খনি পেয়ে গেছে কোনো ব্যক্তি, একজন ব্যক্তি, তাহলে এটারও যাকাত আছে। এটার যাকাত কি? 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আপনি মাটির তলে একটা স্বর্ণের কলসি পেয়ে গেছেন, একটা ধনভাণ্ডার পেয়ে গেছেন, একটা দামি পাথর পাইছেন, এই পাথরটা অনেক টাকা দামি, এই টাকাটার পুরাটার মালিক আপনি নন, বরং এটার 5 ভাগের 1 ভাগ গরিব মিসকিনের মধ্যে দান করে দিতে হবে। এটা এটার টাকা। কেন? এটা পাইতে আপনার কোনো কষ্ট মেহনত লাগে না, এটা সব সহজে পেয়েছে।
ঠিক কিনা? দুই নম্বর হলো যেই জমি, এই যে আমাদের গাছের ফল, আম হয়, কাঁঠাল হয়, ধান হয়, সরিষা হয়, বিভিন্ন ক্ষেত খামারের যে ফসল হয়, এটা যদি আল্লাহ প্রদত্ত বৃষ্টির মাধ্যমে হয়, পানি প্রবাহটা কাজ করতেছে আল্লাহ বৃষ্টির মাধ্যমে, আমার কোনো পানি সেচ দিয়ে লাগেনি, তাহলে এটার মধ্যে কষ্ট কম না? এই ক্ষেত্রে এই স্বর্ণ ধনভাণ্ডার পাইলে গেল 5 ভাগের 1 ভাগ, এরকম ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত, 10 ভাগের 1 ভাগ জাকাত। ধরেন আপনার বিলের মধ্যে জমি আছে, ওখানে আপনি ধান ছাওয়া দিচ্ছেন, আল্লাহ বৃষ্টি পানিতে হয়ে গেছে, আপনি কোন উপরে দিচ্ছেন, পানি সেচ দিয়ে লাগে নাই, আল্লাহ বৃষ্টিতে হয়ে গেছে, তাহলে এই ফসলের কোন নেশাদ নাই যে এত পরিমাণ হইলে দেওয়া লাগবে, এত পরিমাণ হইলে কম দেওয়া বেরোবো, তাই আপনার 1 কেজি হোক, এর 10 ভাগের 1 ভাগ দিয়ে লাগবে। ফসলের জাকাতের ক্ষেত্রে কোন নেশা নির্দিষ্ট নেই। আম গাছে ফল হয়েছে, আমের 10 ভাগের 1 ভাগ আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন। আমাদের সমাজে এগুলো আলোচনাও নাই, মানুষ বোঝেই নাই, অথচ এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান যে আপনার আল্লাহ প্রদত্ত বৃষ্টির মাধ্যমে যে ফসল হবে, এই ফসলের 10 ভাগের 1 ভাগকে ওসর করে 10-এর 1 জাকাত দিতে হবে। 2 নম্বর হলো, হ্যাঁ আপনার এই ক্ষেত খামার, এটা আপনি পানি ছেড়ে দিয়েছেন, কূপের থেকে, নদী থেকে, পুকুর থেকে পানি দিয়ে, সাপ্লাই মেশিন দিয়ে আপনি ডিপ টিউবওয়েলের দ্বারা পানি ছেড়ে দিয়েছেন খেতে, তাহলে এই ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এইভাবে আপনার জাকাত আসলো কত? 20 ভাগের 1 ভাগ। এরপরে আসেন এই ক্ষেত খামার থেকে এইবার আসে স্বর্ণ মুদ্রা, স্বর্ণের অলঙ্কার, রূপার অলঙ্কার, এগুলো কিনতে গেলে আপনাদের চাকরি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, অনেক মেহনত করে অর্জন করতে হয় না? এইগুলো এসে আবার এই 20-এর ডবল 40 ভাগের 1 ভাগ জাকাত। স্বর্ণের উপর জাকাত কত? 40 ভাগের 1 ভাগ। তবে এই ক্ষেত্রে শর্ত আছে, নেশাব হইবে। আগের গুলো নেশাব শর্ত না, আগের গুলো কি নাই, কোন নেশাব নাই যে কতটুকু ফসল হইলে, কতটুকু খেত হইলে আমার এই জাকাত দিয়ে লাগবে না। আপনার সামান্য একটু খেত, এখানে 5 ভাগের, এই 10 ভাগের 1 ভাগ ভিতরে যদি বৃষ্টি করতে হয়, আর যদি আপনি পানি শেষ নিজে পানি দিয়ে করেন, তার 20 ভাগের 1 ভাগ দান করা লাগবে, যেটা 2টা গাছের ফসল হোক আর 3টা গাছের ফসল। কিন্তু স্বর্ণ রূপার ক্ষেত্রে আপনার 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদ যদি হয়, তাহলে 40 ভাগের 1 ভাগ। এরপরে আসে আপনি বকরি চাষ করেন, বকরির ফার্ম করছেন, এই বকরির জাকাত হলো 100টা বকরি হইলে 1টা বকরি, 100টা বকরির জাকাত দিবে। উটের ক্ষেত্রে আপনার 5টা হইলে জাকাত দিতে, 5টায় কি দিতে হবে? জাকাত দিতে হবে। এগুলো গরু, বিভিন্ন বছর ফসলে এগুলো একটা আমাদের আছে যে এই পরিমাণ হইলে আপনার কি আসব, এই ফসল জাকাত দিবে। তা আল্লাহ তাআলা একটা সীমাবদ্ধ দিয়ে দিলেন। এই যে সাবেক ইবনে কায়েস ইবনে শাম্মাম, উনি যে ওনার খেজুর বাগানে সব দান করা শুরু করলেন, এই জন্য আল্লাহ তাআলা একটা সীমানা দিয়ে দিলেন, না তোমার ক্ষেতের যদি পানি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে 10 ভাগের 1 ভাগ তুমি সদকা করো, আর 9 ভাগ তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। সুবহানাল্লাহ। এইটা বলে দিলেন। 2 নম্বর বলে ওয়ালা মুসরিফু, অপচয় করো না। অপচয়ের একটা অর্থ হলো আপনি আপনার শুধু গরিব মিসকিনের শুধু হক নয়, বরং আপনার আন্ডারে আপনার বিবি আছে, আপনার বাচ্চা আছে, আপনার মা বাবা আছে, আপনার ভাই বোন আছে, তাদের হক না দিয়ে আপনি সব গরিব মিসকিনকে দান করলেন। এইটার কারণে কাল কিয়ামতে আপনি অপচয়কারীর গুনাহগারিত হবে। আমাদের সমাজে অনেক মানুষ আমরা এমন আছি যে আমরা বাইরে, মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দান করি, কিন্তু আমার আপন বোন, আপন মা বাবা, আপনার ভাই বোন, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায়, তাদের কাছে 1-2 টাকা ব্যবস্থা করে রাখা।
এটাও এই অপচয়ের গুণান্বিত হবে। এই জন্য আল্লাহ বলেন লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসরিফ এবং অপচয়কারীকে ভালোবাসেন না। এই জন্য আমাদেরকে এই যে আমাদের সাথে যতগুলো ফসল বিভিন্ন আমদানি আছে এগুলোর মধ্যে এই সিস্টেমে দান করার কথা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল আনআমি হামুনাতান ওয়া ফারশা, তোমরা কি লক্ষ্য করো না যত পর্যন্ত আমি তোমাদেরকে দিয়েছি এর মধ্যে কিছু পর্যন্ত ভারী বোঝা বহন করতে পারে, ঘোড়া, হাতি, তারপরে গাধা ভারী বোঝা বহন করতে পারে, কিন্তু একটা গাধা একটা ঘোড়া দিয়ে পরিমাণ বহন করতে পারে, একটা গরু দিয়ে পরিমাণ বহন করতে পারে, একটা ছাগল করতে পারে না। আল্লাহ তোমরা কি লক্ষ্য করো না আমি তো বানাইছি, সব আমি বানাইছি। চতুষ্পদ জন্তু থেকে তোমরা লক্ষ্য করো অনেক আছে ভারী বোঝা বহন করতে পারে, অফারসা কিছু আছে ক্ষুদ্র অল্প বোঝা বহন করতে পারে। এই সমস্ত চতুষ্পদ জন্তু থেকে তোমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছে তা খাও। এই চতুষ্পদ জন্তু এই গৃহপালিত পশু জন্তুর মধ্যে যেগুলোকে আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছে এগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কদর অনুসরণ করে তোমরা নিজেদের উপরে চতুষ্পদ জন্তু হারাম করে দিও না, যে গরু খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, ফাটা খাওয়া যাবে না, আইড়ি গরু খাওয়া যাবে না, এরকম কিছু নিজেদের উপরে হারাম করে দিও না, কারণ শয়তানের কদর অনুসরণ হইব। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের মাথার ভিতরে যেতে দিবে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা এইবার বিধান দিতেছে এই যে চতুষ্পদ জন্তুর মধ্যে কোন কোন প্রাণী খাওয়া যায় এটার ব্যাখ্যা এটা শুরু হয়েছে। সামানিয়াত আজওয়াজ, 8 প্রকার আছে, 4 জোড়া প্রাণী আমাদের জন্য বৈধ। সামানিয়াত আজওয়াজ, 8 প্রকার প্রাণী আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন। কি কি? 1 নম্বর মিনাদ-দা'ন, 1 নম্বর হলো ভেড়া, তার মধ্যে আবার 2 প্রকার, মাদি পুরুষ আর মেয়ে 2 প্রকার। ভেড়া পুরুষ বড়, নারী ভেড়া, নারী লিঙ্গ ভেড়া, পুরুষ লিঙ্গ ভেড়া, এই 2 প্রকার। 1 নম্বর 2 নম্বর দুটো বেড়ে ওয়ামিনাল মাযিল ইসনাইন, বকরির 2 প্রকার অর্থাৎ খাসি এবং বড়ি 2 প্রকার, মেয়ে এবং পুরুষ 2 প্রকার। এই 2 প্রকার, এই মোট 4 প্রকার তোমাদের জন্য বৈধ করা হয়েছে। কুল হেনবি আপনি ওদেরকে বলে দেন আর যাকারাইনি হারামা, তোমরা কি পুরুষ ভেড়া আর পুরুষ ছাগল নিজেদের উপর হারাম করে নিয়েছো, আমিল উনসাইন নাকি নারী বকরি, নারী ভেড়া এগুলোকে তোমাদের উপর হারাম করে নিয়েছো। আমিশতামালাত আলাইহি আরহামুল উনসাইন, নাকি যে সমস্ত মাদি ভেড়া, মাদি বকরি এগুলো জাতের মধ্যে বহন করে ওইগুলোকে তোমাদের নিজেদের উপর হারাম করে নিয়েছো। এগুলো সব আল্লাহ বানিয়েছে, তোমরা নিজেদের মধ্যে একটা হারাম পাঠাও। যদি তোমরা হারাম বানাই থাকো তাহলে এটাও ব্যাপারে দলিল নিয়ে আসো আমার কাছে, তোমাদের কোনো দলিল প্রমাণ আমার কাছে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ওই যে আগের তফসিলে গেছে, আগের আয়াতগুলোতে যে তারা কত কি যে বকরির পেটে যে বাচ্চা হইলো, জবর দিতে যদি বাচ্চা পাওয়া যায় গাভীর পেটে, তাহলে এটা মেয়েরা খেতে পারবে না যদি এটা জীবিত থাকে, আর যদি এটা মৃত্যু বের হয় পুরুষ নারী সবাই খেতে, নিজেদের আইন বানাইছে। আল্লাহ এটাই বলতেছে যে এই সমস্ত পুরুষরা হারাম করে এলাও, নারীদেরকে হারাম করে এলাও, অথবা নারীর পেটে যা হয়েছে এটাও নিজের হারাম করো, এটা কোন তোমাদের কাজ? তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এটা দলিল না। তাহলে বোঝা যায় কেউ যদি কোনো কিছু দাবি করে তাহলে এটা দলিল না। তুমি মন কথা লিখবো না, তুমি দলিল দাও, ও মাপ দাও। তুমি যে নিজের পরে হারাম বাড়াও, তুমি যে বলো যে এটা হারাম, এটা দায় নাই, দলিল দিতে হবে, না দিলে তোমার এই কথা মানতে হবে না।
গ্রহণ করতে হবে না। এরপরে আল্লাহ বলেন আর 4 প্রকার, বাকি 4 প্রকার কি? ওয়ামিনাল ইবিনি ইসনাইনি, আর 2 প্রকার হলো উটের থেকে, উটের নারী এবং পুরুষ। ওয়ামিনাল বাকারি, এবং গরুর থেকে 2 প্রকার। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ যদি 4 প্রকার কইল 8 প্রকার। বেড়া, বেড়ার 2 প্রকার নারী পুরুষ, বকরির 2 প্রকার নারী পুরুষ, উটের 2 প্রকার, গাভীর 2 প্রকার। কিন্তু আমরা তো মোষ খাই, তাই না? মোষ এটা গরুর প্রকার, এটা কি গরুর জাত, এর মধ্যে সামিল। এই জন্য এরপরে আমি বেড়া গেছে দুবার মতো করিনি, ওটা ছাগলের জাত। ওটা কিসের জাত? ছাগলের প্রকার। এই জন্য এগুলো সামিল হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন এই যে ইবিল, অমিনাল ইবিলিস নাইনি, উটের থেকে নারী পুরুষ 2টা, অমিনাল বাকার ইসনাইনি, এবং গরু থেকে নারী পুরুষ 2টা। কুল আযাকারাইনি হাওয়ামা, ওরকম আগের মতোই। কেন আপনি জিজ্ঞাসা করেন, তোমরা কি তোমাদের নিজের উপর উটের পুরুষ এবং গরুর পুরুষকে হারাম করে নিয়েছো? আমিল উনসাইন, নাকি তোমরা তাদের নারীদেরকে নিজেদের উপর হারাম করে নিয়েছো? আমিশতামালাত আলাইহি আরহামুল উনসাইন, নাকি তারা যেই নারীগুলো, নারী পশুগুলো নিজেদের পেটে যে হামল রাখে, বাচ্চা বহন করে, এগুলোকে নিজেদের উপর হামল করে নিয়েছো? আম কুনতুম শুহাদা, যদি এই ক্ষেত্রে তোমরা সাক্ষ্য নিয়ে আসতে, সাক্ষী থাকে। এখন তোমাদের তো কোনো দলিল নেই, তোমাদের উপর যে আল্লাহ হারাম করছে এটা তোমাদের কোনো দলিল নেই। এখন 2 নম্বর, তাহলে তোমরা আল্লাহ যে তোমাদের হারাম করছিল এই ব্যাপারে কোনো সাক্ষী তোমাদের ছিল? আল্লাহ তাদেরকে সর্বপ্রকার খণ্ডন করতেছে, সর্বপ্রকার খণ্ডন করতেছে। ওনাদেরকে এই ভাই, ওনাদেরকে মুখে পানি দিয়ে আসতে, চোখে একটু পানি দিয়েছে। আল্লাহ তাআলা এই উট এবং বকরি থেকে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তোমরা নিজেদের উপর হারাম করছো, এই বিষয়গুলো তোমাদের কাছে কোনো দলিল নাই। এখন তাহলে 2 নম্বর বিষয়, তোমাদের ব্যাপারে সাক্ষী আছে যে তোমাদের উপর আল্লাহ হারাম করছিল, এই নিয়মগুলো তোমাদের সাক্ষী আছে। 2-3 জন্য সাক্ষী নিয়ে আসো। ইযা ওয়াসাকুমুল্লাহু বিহাযা, যখন আল্লাহ তাআলা এই বিষয়গুলো তোমাদের উপর হারাম করছিল, এই ব্যাপারে তোমাদের কোনো সাক্ষী আছে কিনা? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আর ওই ব্যক্তি থেকে বড় জালেমকে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। ইউদিল্লান নাসা বিগাইরি ইলমিন, মানুষদেরকে গোমরাহ করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। এখন যারা সাক্ষ্য দিব, তারা সাক্ষ্য দিব মানে কি? আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছে অজ্ঞতাবশত মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর আমাদের আব্দুল্লাহ আল্লাহ আরোপ করতে, আমরা সাক্ষী, আমরা দেখছি। তাহলে এর উপর মিথ্যা সাক্ষী দিয়ে যাবে। আল্লাহ বলছেন এরা কত বড় জালেম হতে পারে, আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছে অজ্ঞতাবশত মানুষদেরকে গোমরাহ করার জন্য। তাই আমরা সাক্ষী আছি আল্লাহ এই বিষয়টা হারাম করছে। যেমন এই আয়াতের ক্ষেত্রে শাহিনুল্লাহকে কাফেররা, মুশরিকরা তারা বলতো এই যে আমাদের, আমরা যে তিরানিগুলো হারাম করছি এটা আমাদের যুগে না, ইব্রাহিম আলাইহিস যুগে হারাম। নবীর উপর মিথ্যা আরোপ, আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন তোরা এই যে মিথ্যারোপ করো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে হিদায়াতের পথে পরিচালিত করেন না। কোন জালেম সে মনে করে যে আমি সফল জুলুম করি, কিন্তু না, সে অন্ধকারের মধ্যে পাও দিছে, অন্ধকারের মধ্যে পাও দিছে, সে বিপদ করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ বলেন তাকে আমি কখনো গন্তব্যে পৌঁছার রাস্তা দেই না, হিদায়াতের রাস্তায় তাকে আমি পরিচালিত করি না। জালেম সম্প্রদায় সবসময় হিদায়াত থেকে গুমরাহ পথে চলে যায়। আল্লাহ তাআলা এরপরে নবীকে বলেন, হে নবী, কুল লা আজিদু فيما أوحي إلي محرما على طعام يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير। এইবার আপনি নবী আপনি আমাদের মুশরিকদের বলে দেন, লা আজিদু, আমি পাই নাই, ফিমা উহিয়া ইলাইহি, আমার কাছে যে ওহী আল্লাহ নাযিল করেছেন এই ওহীর মধ্যে আমি
পাই নাই যে কোন জিনিস কোন খানেওয়ালা কোন ভক্ষণকারীর জন্য আল্লাহ তাআলা কোন জিনিস হারাম করবেন মাত্র এই কয়েকটা জিনিস ছাড়া, এই অল্প কয়েকটা জিনিস ছাড়া আর কোন জিনিস আল্লাহ তাআলা আমাকে যা অধিকার করছে ভক্ষণকারীদের জন্য হারাম করে নাই আল্লাহ। কি জিনিস? ইল্লা ইয়াকুনা মাইতাতা, এক নম্বর হলো মৃত জানোয়ার। এই যে যেই প্রাণীগুলো আল্লাহ হারাম করছে এগুলো তো হারাম, এগুলো ছাড়া তো বাকিগুলো হারাম, এগুলো যদি মরে যায় জগৎ ছাড়া এগুলো হারাম, এক নম্বর। দুই নম্বর জবাই করার সময় প্রবাহিত যে রক্ত বের হয় রক্তটা হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা। আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম করে দিয়েছেন। শুকরের সব কিছু হারাম, গোশত বলতে গেলে মূল সব কিছু। এখন এইগুলো কেন আমি হারাম করছি? কারণ ওই যে বর্ষাটা যদি বিভিন্ন জিনিস হারাম করে তাহলে আল্লাহ হারাম করে, এমন করে আল্লাহ কিছু হারাম করতে আমরা বললাম শুনতে আল্লাহ বলতেছেন, এর উত্তর দিতেছেন, এগুলো উত্তর দিতেছেন আল্লাহ। আল্লাহ ভাই আমি এই যে কয়েকটা জিনিস হারাম করছি কেন? কেন না এগুলো সব হলো না পাপ। এটা যদি আপনি এখন তো বিজ্ঞান বোঝা আল্লাহ এই সমস্ত কথা বোঝার সহজ দেখবেন। এখন যে টেলিস্কোপ বড় ক্যামেরা, এমন ক্যামেরা রয়েছে মানুষ পানির মধ্যে কি ভাইরাস ঘুরে আসছে এটা দেখা যায়। বিভিন্ন খাবার কলা, এখন দেখছি কি ইউটিউবার অনেক ডাক্তার ছাড়ে যেটা কলা ঘুরলে ভিতর দিয়ে দেখা যায় কত স্বাভাবিক জন্য পানি খাই, পানি ফেলাই দিয়ে দেখাচ্ছে যে কত ভাইরাস হইতেছে। ভালো ভাইরাসও আছে, নেগেটিভ ভাইরাস আছে। আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝার জন্য যে মৃত্যু আমাদের জন্য নাপাক কেন, খারাপ কেন, দেখেন আমাদের পুরো বডিটার মধ্যে আল্লাহ তাআলা এই যে পেটের ভিতরে কিছু পোকা রাখছে, গরু ছাগল জবাই দিলে ভুঁড়ি সাফ করতে দেখবেন হাজার হাজার পোকা। আমাদের মল ত্যাগ করার পর বাথরুমের মধ্যে হাজার হাজার পোকা হয়ে যায়, কোনো পয়েন্ট আসে। এটা বললাম দুনিয়াতে আসে না, আমাদের পেটের থেকে রয়েছে। এই পোকা বলার দুনিয়ার জমিন থেকে বলা হয় নাই। আপনি একটা মল একজনের বাথরুমের মধ্যে রাখতে গেলেন তিন দিন বা কেলবিল করতেছে। আমার আবার পেট থেকে দেখেছি যখন কোনো মানুষ মারা যায় তার শরীরের রক্ত স্পিড করে যায়, মারা যায় মানে কি রক্তের গতি শেষ, তখন এই রক্ত ভিতর থেকে হাজার হাজার ভাইরাস কুটি পোকা এটা পুরো শরীরের মধ্যে ছড়াই করে, এটা বিষাক্ত হয়ে যায়, এটা ভয়ানক হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে মৃত জানোয়ার মরার সাথে সাথে তার পুরো বডির মধ্যে ভয়ানক পোকা তৈরি করে, যেটা আমাদের জন্য খাওয়া, এটা নাপাক এবং ভয়ঙ্কর বিপদ। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু জানোয়ারকে হারাম করেছে। দুই নম্বর প্রবাহিত রক্ত। দেখেন জবাই দেওয়ার সাথে সাথে এই যে প্রবাহিত রক্ত, গরম রক্তটা এটা ঠাস করে বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে ওই রক্তের মধ্যেই ওই আসলে এই পোকাগুলো থাকে। ওটা যখন বের হয়ে যায় তখন পুরো পশুটা হালাল প্রাণীটা আমাদের জন্য উপকারী প্রাণী হয়ে যায়, গ্রস্ত হয়ে যায়। কিন্তু রক্ত যদি শরীরের মধ্যে থাকে যেত অবস্থাটা যদি গোল করে খাইতাম, প্রাণীটা জবাই করে খাইতাম, বাজারে এটি খাইতাম, তাহলে ওটা আমাদের জন্য ক্ষতিকর হতো। এই জন্য প্রবাহিত রক্ত আমাদের জন্য বিষাক্ত ক্ষতিকর, এই জন্য আল্লাহ আরাম করছে। ওয়ালাহমাল খিনজির, শুকর, এটা তো আরো না পাঠা। এবার আসেন শুকর আল্লাহ কি লেগে বানাইছে। একটা কিতাব আছে ইসলামের হায়াতুল হাইওয়ান, ওই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ তাআলা শুকর বানাইছে কিভাবে। শুকর এর বানানোর সুযোগ শুনলে তো গিন্নাতে খাইতে বলে দেবে। আল্লাহ শুকর প্রথম সৃষ্টি করছে কোথা থেকে? হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সমস্ত 40 জোড়া মানুষ আর সমস্ত প্রাণী, পৃথিবীর যত প্রাণী ছিল তারা এক জোড়া উঠাইছে। উঠানোর পর ওইটা শুকর ছিল না। আল্লাহ তাআলা যত প্রাণী উঠাইছে, উঠানোর পর সমস্ত প্রাণীরা যখন এই নূহ আলাইহিস সালামের এই নৌকার মধ্যে পায়খানা পেশাব করা শুরু করছে, মানুষজন কেমন থাকতেই ধরেন এই মসজিদটা চারিদিকে পানি, এই মসজিদে আমরা উঠছি এই কজন মানুষ, সাথে গরু ছাগল ভেড়া সাপ বিদ্যুৎ সব
আর এইগুলো লেখানো শুরু করবে দেখি মানুষ বসবাস করা বিরক্তির কারণ হয়ে যাবে। তখন ওই মানুষগুলো গুলো বললেন আবেদন দিলেন আল্লাহর কাছে দোয়া করেন, আমরা চারিদিকে পানি, এই ময়লা আবর্জনা সাফ করবে কিনা, আমরা তো নিজেই মনে আছেন কাছে তুফান, আর এই গরুর ময়লা গুলো আমাদেরকে পশু পাখি প্রাণী মল ত্যাগ গুলো আমাদেরকে কষ্ট করে দিচ্ছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে, এখানে আমরা বসবাস করতে পারতেছি না, আল্লাহ একটা ব্যবস্থা করে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন এই ময়লা সাফ করার জন্য। তখন আল্লাহ তাআলা হাতির পিছনের রাস্তা দিয়ে হাতির মতোই হুবহু ছোট একটা প্রাণী বের করলেন, সুসা। দেখেন শুকরের তৈরি করলাম হুবহু হাতির, শুকরের পিছনের রাস্তা দিয়ে এই হাতির পিছনের রাস্তা দিয়ে শুকর বানাইলেন। কি করবে? এই জাহাজের জন্য প্রাণী পায়খানা করছে, এগুলো খাইয়ে থাকতে হবে, বানাইছে নামাজ খাওয়ার জন্য। ওই যে আল্লাহ শ্রেষ্ঠ আগে মানুষ কিভাবে দেখতে পারে এটা, ওরে বানাইছেই মানুষজন প্রাণীদের পায়খানা খাওয়ার জন্য, সেই উপাদানটা মানুষের জন্য তো বই করতে পারেন না। এই জন্য আল্লাহ বলে ও সবচেয়ে কথা কান্দা, পৃথিবীর সবচেয়ে কুকুর থেকে নিকৃষ্ট কথা কান্দা খায় বসে। এই জন্য আল্লাহ বলেন এগুলো আমি ইমানদারের মুসলমানদের জন্য হারাম করছি, যারা যাদের মন মগজন নাফা হয়ে গেছে তারাই নাফা খাইবে, যাদের মন জমা পা তারা শুকরের জিনিস খাইতে পারে। আল্লাহ জন্য কারণ বলেন, ও আমাদের মুশরিকরা, নিজে কোন জিনিস তোমাদের জন্য হারাম করছি তোমাদের মুখারণে, তোমাদের নাপাক জিনিস তোমাদের জন্য হালাল করি নাই। 1 নম্বর। 2 নম্বর, যেগুলোর মধ্যে গুনাহ হয়, যে সমস্ত জিনিসের মধ্যে গুনাহ, ওগুলো আমি হারাম করছি। যেমন আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের নামে উৎসর্গ করুন, এটা একটা গুনাহ, এটা পাপের। একটা গরু একটা ছাগল আল্লাহ ছাড়া পীরের নামে ধরে গেছে, বাবার নামে ধরে গেছে, বাবার নামে জমি করছে, ওই প্রাণীটা গুনাহ প্রাণী, ওটাও তোমাদের জন্য হারাম করেছে, ওটা পাপের পাপের ফসল। তবে এই হারাম করার সাথে সাথে তোমাদেরকে আমি আবার বাঁচাইছি, কিরকম? কিন্তু যদি এই হারাম থাকার পরে আর কোনো খাবার কারো কাছে নাই, এমন এক জায়গায় আপনি দ্বীপের মধ্যে পড়ছেন, যে দ্বীপের মধ্যে একটা মরা জমি আছে, আর কিছুই নেই, খাবারের বাঁচে থাকার কোনো কিছুই নাই, তা আপনি কোনো না কোনো ভাবে আগুন জ্বালাই মরা জমিতে পুরাই আপনি খাইছেন, কিনলে জীবন বাঁচানোর জন্য, হয়তো মরে যাবে আপনি। আল্লাহ বলেন যে ব্যক্তি অবাধ্য খাই নেই, অনেক খাই নেই, ওলা আদিন সীমালঙ্ঘনও করে নাই, পেট করে খাইছে বাঁচার জন্য, না, যতটুকু প্রাণ বাঁচে ততটুকু সে হারাম খাইছে। নিশ্চয় আপনার রব অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, আপনার এই হারাম খাওয়াকে আল্লাহ মাফ করে দেবে, অত্যন্ত দয়ালু আল্লাহ। আপনার এমন এক জায়গায় একজন মানুষের সামনে মহৎ হয়েছে, পানি নাই, গলা আটকে গেছে, বিশেষ একটা পানি খাবার গলায় আটকে গেছে, কারণ সামনে কি আছে? মদের বোতল। এরকম মদ খাবে না, হের বন্ধু খাইতেছে, মারা জন্য খাইতেছে, কিন্তু গলায় পানি না দিলে এখন গলা একটা মারা যাবে, পানি আনতে গেলে দম একটা মারা যাবে, ভেবেছে এই সময় দম করে একটু মাথা খাইয়ে দেয়, তাহলে তার গুনাহ হইল না। আল্লাহ কত সহজ করে দিয়েছে। হারামকে আপনি এমন এক জায়গায় আটকা পড়ছেন, পানি নেই, কিছু নাই, নিজের বিশ্বাস নিতে নিতে কলা পিপাসায় যন্ত্রণায় মানুষ এরকম মুহূর্ত করে দেয়, তাহলে ওই সময় তার জন্য তার জীবন বাঁচানোর জন্য জায়েজ, অথচ এটা না পাক, এটা হারাম, মানে অবাক আল্লাহ কত সহজ করতেছে। আল্লাহ বলেন এই জন্য আপনার প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তবে আমি আবার কিছু জিনিস হারাম করছি, এমন ইহুদিদের উপর আমি কিছু জিনিস হারাম করছিলাম, এটা শুধু ইহুদি জাতির উপর, তাদের অবাধ্যতার কারণে। প্রত্যেক নকালা জিনিস প্রাণীকে আমি তাদের জন্য হারাম করেছিলাম। কিরকম?
যেমন উট হারাম করছিলাম ইহুদিদের, উটের পা খুন করলাম আলাদা আলাদা একত্রিত গুছান, আর গরুর খুব দেখবেন ফাটানো থাকে, আর উটের জন্য লাগা, মানে কিন্তু গরুর মতো পানির মধ্যে চলে যাওয়া যায়, বাড়ির মধ্যে এরকম থাকে এরকম। এই উট এবং হাঁস, হাঁস আসে না, উট পাখি, এগুলো দেখবেন একটা পাশে একটা জয়েন্ট আছে, হাঁসের মাঝে জয়েন্ট। এই সমস্ত প্রাণী আমি ইহুদিদের প্রতি হারাম করছিলাম। কেন হারাম করছিলাম? কারণ আছে। এবং গরু এবং ছাগলের মধ্যে কিছু জিনিস ইহুদিদের জন্য হারাম করছিলাম, আলাইহিম তাদের উপর হারাম করছিলাম কি? শুহুদাহুমা, কিছু চর্বি হারাম করে দিয়েছিলাম। গরুর যে চর্বি আছে চামড়ার উপরে, বুড়ির সাথে হাড্ডি থেকে ঠিক আছে, হাড্ডির সাথে ভিন্ন আলগা যে চর্বি থাকে না গরু কাটতে দেখা যায়, এই চর্বি গুলো ইহুদিদের জন্য আমি হারাম করছিলাম। ইল্লা মা হামালাত যুহুরুহা, তবে যেগুলো তাদের পিঠের উপর থাকতো এগুলো, হাওয়ায়া, এবং যেগুলো বুড়ির সাথে লেগে থাকতো সেগুলো নয়, যেগুলো আলগা সেগুলা, এবং যেগুলো হাড্ডির সাথেও ছিল না, আলাদা থাকতো। অর্থাৎ হাড্ডির সাথে চর্বি যায় ছিল, বড়ির সাথে লাগা চর্বি যায় ছিল, পিঠের উপরে যে চর্বিগুলো এগুলো ভালো ছিল, কিন্তু আলাদা যে আলাদা আলাদা চর্বি থাকতো এগুলো আমি ইহুদিদের জন্য গরু এবং বকরির মধ্যে হারাম করে দিয়েছিলাম। কি লেগে? তাদের অবাধ্যতা সীমালঙ্ঘনের কারণে আমি তাদেরকে এইরকম শাস্তি দিয়েছিলাম, সাময়িক ভাবে, সবার জন্য না, ইহুদি জাতির জন্য খারাপ করছিলাম। তো এটা তাদের অবাধ্য, তাদের আল্লাহর সাথে বেয়াদবি, নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে আমি এরকম কিছু কিছু জিনিস হারাম করে দিয়েছিলাম। আর আমি আল্লাহ নিশ্চয়ই সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। এই কারণে হারাম করি, আর এইগুলো হারাম করছি, বাকি সব হারাম। এরপরে আল্লাহ বলেন, এরপরেও নবী আপনাকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, হে উলামা ইকরাম তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, নবীর ওয়ালিদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের বাণী শুনতে চায় না, বলতে চায় না, কোরআনের বাকিকে উড়ে দেয়, ফাকুল আপনি বলে দেন, রব্বুকুম তোমাদের রব যু রাহমাতিন ওয়াসিয়া, তিনি অত্যন্ত দয়ালু, প্রশস্ত দয়ালু। তোমাদের মধ্যে এখনো সুযোগ আছে, তোমাদের জন্য দরজা খুলে রাখছে, কি আমার পর্যন্ত তওবা করে ফিরে আসো, নবীকে মিথ্যা প্রতিপন্ন করে ওই গুমরাহের মধ্যে থেকো না। ওয়ালা ইয়ারুদ্দু বা'সুনা বা'সু আনিল কওমিল মুজরিমিন, তবে এই কথা মনে করো না যে আল্লাহ তো আমাদেরকে শাস্তি দেয় না, আমরা তো আলেমদের সাথে বিরোধিতা করি, আমরা নবীদের সাথে দুষ্টমি করি, আলেম উলামাকে জেল খাটাই, আলেম উলামার প্রতি জুলুম অত্যাচার করি, এই জন্য কোনো শাস্তি তো আমাদের আসে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়ারুদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন, তবে মনে রেখো আমার শাস্তি কোন অপরাধী সম্প্রদায় থেকে বাধাগ্রস্ত হবে না, আযাব পড়বেন তার ঘাড়ে, আজ নয় কিয়ামতে, সময়ের অপেক্ষা। আল্লাহ সাথ দিচ্ছে, এটা দলিলটা। ওয়ালা ইয়ারুদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন, কোন কওমকে আল্লাহর আযাব থেকে বাধা দান করতে পারবে না, কোন কওম, কোন অপরাধী আল্লাহর শাস্তিকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহর আযাব একদিন না একদিন তার উপর আপতিত হবেই। সায়াকুলুল্লাযীনা আশরাকু, এরপরে মুশরিকরা বলে, লাউ শাআল্লাহ, আরে নবী আপনি আমাদের কি বলেন, আল্লাহ যদি আমাদেরকে চাইতেন তাহলে তো আমরা শিরিক করতাম না, আমরা যে শিরিক করতেছি আল্লাহ চাইছেন বলে তো। কাফের মুশরিকরা এগুলো আল্লাহ সব প্রকাশ করছে। অনেকে বলে না আমি যেহেতু অন্যায় করছি এদিকে আমি করছি, আল্লাহ করে কিন্তু করছি, নাউযুবিল্লাহ, এই কথা বলা যাবে না, এটা কাফের মুশরিকদের কথা। আপনি গুনাহ করবেন, পাপ করবেন, চুরি করবেন, যেসব টাকা দেখাবেন ওটা আল্লাহ বানাইছে বলে মানবেন না, না এরকম না। আল্লাহ বলবেন তো কাফেরদের কথা আল্লাহ নকল করতেছে। সায়াকুলুল্লাযীনা আশরাকু, কাফের মুশরিকরা বলতো, লাউ শাআল্লাহ, আল্লাহ যদি না চাইতেন, মা আশরাকনা, তাহলে তো আমরা শিরক করতাম না। ওয়ালা আবাউনা, আমাদের বাপ দাদারাও শিরক করতো না, আল্লাহ যদি না চাইতো, আল্লাহ চাইতে বলে করতে, নাউযুবিল্লাহ।
ওয়ালা হারামনা মিন শাইইন, আমরা কোনো জিনিস হারাম করতাম না, আল্লাহ আমাদের পড়াই দিলে আল্লাহর মধ্যে দিতে। আল্লাহ বলে কাযালিকা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে বিভিন্ন জাতি এইভাবেই বলছে। খালি তারা বলতেছে এরকম না, আপনার যুগের মুশরিকরা না বলতেছে এরকম না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত অপাচারীরা ছিল তারাও এরকম বলছে। পূর্ববর্তীরা হাত্তা দামু দাসুনা, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আমার আযাব আত্মসাৎ করাই না করাইছি ততক্ষণ পর্যন্ত তারা বলছে। সাহাবা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জাতি বলছে আমরা আল্লাহ করাই কিন্তু করি, আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করছে। হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে মুসা আলাইহিস সালামের ফিরআউনের জাতি, নমরুদ জাতি, এরকম যুগে যুগে সমস্ত নবীদের যুগে যারা তাদের বলছে আল্লাহ ভাই আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব আস্বাদন না করেছি ততক্ষণ পর্যন্ত যারা বলছে তোমরা ওরকম বলবা আমি আযাব দেবো। কুল নবী আপনি বলেন হাল ইনদাকুম মিন ইলমিন, তোমাদের কাছে কি এর কোনো দলিল আছে যে আল্লাহ তোমাদেরকে করাই দিলে বলো? আল্লাহই নবীদের প্রশ্ন করছে, বলো তোমাদের কাছে কোনো এমন দলিল প্রমাণ আছে ফাতুখরিজুহু লানা, তাহলে আমার সামনে দলিল পেশ করো যে আল্লাহ তোমাদেরকে বিয়ে করাইছে, আল্লাহই করাইছে, তুমি দলিল দাও। তোমরা তো কোনো কিছুরই অনুসরণ করো না, একমাত্র নিজেদের ধারণার উপর অনুসরণ করো, নিজেদের মনে যা আসে তাই বলতে থাকো। আর তোমাদের মনে যা চায় তাই বলে দাও, তোমাদের কোনো কথার কোনো ভ্যালু নেই, তোমাদের যা একটু এটা পেয়েছে দলিল নেই, প্রমাণ নেই, কথা বলে দাও। কোন এবার শোনো ফালিল্লাহি হুজ্জাতুল বালিগা, আল্লাহর কাছেই আছে পরিপূর্ণ দলিল। কার কাছে বলতেছে? আল্লাহর কাছে। হুজ্জাতুল্লাহি বালিগা, আল্লাহর কাছেই পরিপূর্ণ দলিল আছে। ফালাউ শাআ, যদি আল্লাহ চাইতেন লাহাদাকুম আজমাইন, তাদের সকলকে হিদায়াতের পরে উঠায় দিতেন, পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন তাদের সকলকে হিদায়াতের পরে উঠায় দিতেন। সুতরাং কোন নবী আপনি বলে দেন হালুম্মা, তোমরা আসো, শুহাদাউকুমুল্লাযী ইয়াশহাদুন, তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসিবা। তোমরা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা করছো, তোমাদের যদি সাক্ষী থাকে সাক্ষী আনো। আল্লাহ হারামা হাযা, আল্লাহ এই ব্যাপারগুলো তোমাদের উপর হারাম করছে, এটা ব্যাপারে তোমাদের কোন আল্লাহ বলছেন কোন সাক্ষী থাকলে সাক্ষী আনো। ফাইন শাহিদু, যদি তারা মিথ্যা সাক্ষী দিয়েই গেলেন, চারজন লোক দাঁড়া গেছে, হ্যাঁ আল্লাহ আমাদের উপর হারাম করছে, আমি সাক্ষী। আল্লাহ রসুল যারা বিক্রি হয়ে গেছে মিথ্যা সাক্ষী খেলেন, কসম খেলেন, সাক্ষী করে নেন। ফাইন শাহিদু, যদি তারা সাক্ষী দেয়, ফালা তাশহাদ মাহুম, আপনি তাদের সাক্ষী বিশ্বাস করেন না, তাদের সাক্ষী গ্রহণ করেন না। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযী কাযযাবু বিআয়াতিনা, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকারী মনোবৃত্তি অনুসরণ করেন না। যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাদের পদার্থ অনুসরণ আপনি কখনোই করতে পারেন না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এবং তারা আল্লাহ আখিরাতের বিশ্বাস স্থাপন করে না। ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন, আর তারা তাদের রবের সাথে অন্যদেরকে শরীক বানায়। আখিরাতের বিশ্বাস স্থাপন করে না, আবার রবের সাথে অন্য কোন রকম আবিষ্কার বানায়। এই লোকদের অনুসরণ কদম আপনি করেন না, আপনি আপনার জায়গায় অটল থাকেন। এদের গুমরাহির লেখা হয়ে গেছে কপালে। আল্লাহ তাআলা কাফির মুশরিকদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন ওদেরকে বলতে পারে, সেই প্রশ্ন আল্লাহ নিজে উঠায় নিজেই ওদের দলিল খণ্ডন করছেন সব, যে আল্লাহ সব বানাইছে। হালাল এবং হারাম করার একমাত্র ক্ষমতা আল্লাহ। কার? আল্লাহ। হালাল করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, হারাম করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর পক্ষ থেকে এই হালাল হারামের বিধান আছে, নবীর মাধ্যমে প্রকাশ পায়। নবী ওনারা দেখায় দেয়, বলে দেয়, জানিয়ে দেয় আমাদের। বাকি হালাল আর হারামের মালিক কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ হারাম এবং যে আল্লাহ এমন ক্ষুদ্র যিনি জমিন বানাইছেন, এই পশুপাখি বানাইছেন, এগুলোর মধ্যে যেটাকে উনি হালাল করছেন ওইটা আমরা খাবো, যেটা হারাম করছেন এটা ধারের কাছে আমরা যাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।